হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে 2024-এর যে আপডেটটা সেটা নিয়ে মোটামুটি এক্সপ্লোর করার চেষ্টা করব। আমরা দেখব যে 2024-এ এক্স্যাক্টলি কী আসছে। বাট আমি যতটুকু দেখলাম 2024-এর যে এআই এর যে ভার্সনগুলো আনছে সেগুলো জাস্ট অসাধারণ। তো পুরো বিস্তারিতভাবে আজকে আমরা দেখব এবং এক্সপ্লোর করব। দেখা হচ্ছে ইন্টার পর। অলরাইট, সো চলেন আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে ঘুরে আসি, দেখি আমরা এখানে কী কী আছে। আমি অলরেডি একটা পেজ নিয়ে নিছি অ্যাডোবি ইলাস্ট্রেটরে। তো আমি আজকে মূলত তিনটা ফিচার নিয়ে কথা বলবো, যে তিনটা ফিচার আমার কাছে সত্যি অসাধারণ লাগছে। সো প্রথম যে ফিচার সেটা হচ্ছে, আমরা আগে কি করতাম, আমরা যখন মিড জার্নিতে কোনো প্রম্পট দিতাম তখন কিন্তু সেটা ইমেজ আকারে বের হতো, তাই না? বাট অ্যাডোবি ইলাস্ট্রেটর যে ভার্সনটা আনছে, আমরা যদি এখন কোনো প্রম্পট লিখি সেই ক্ষেত্রে সেটা কমপ্লিটলি ভেক্টর হিসেবে আসবে। উদাহরণস্বরূপ আমি আপনাকে একটা প্রম্পট লিখে দেখাই, জাপানিজ illustration of cherry tree, sorry, tree. তো আমরা এখানে জেনারেটিভ বেটাতে ক্লিক করলাম। সো এটা কিছুটা সময় নেবে জেনারেট হওয়ার জন্য। দেখি জেনারেট হওয়ার পর আমাদের কাছে কেমন রেজাল্ট আসে। অলরাইট, আমরা রেজাল্ট পেয়ে গেছি। আপনি যদি দেখেন এখানে অনেক সুন্দর একটা রেজাল্ট চলে আসছে। আমি একটু বড় করি। সো মোটামুটি ভালোই ডিটেলস আছে, একদম হাই কোয়ালিটি তেমন কিছু না, বাট মোটামুটি। আর আরেকটা জিনিস কি, এখানে কিন্তু শুধুমাত্র একটা ইমেজ আসেনি, এখানে তিনটা ইমেজ চলে আসছে। আপনি যেটা আপনার পছন্দ হয় আপনি সেটাই ব্যবহার করতে পারবেন। তো যেহেতু এটা একদম নতুন আসছে, এটা হয়তো একটু সময় নেবে, কারণ এআই কিন্তু নিজে নিজে কিছু করতে পারে না, তার শিখতে হয়। সো আমরা যখন রেগুলার প্রম্পট দিব, আমরা যখন রেগুলার এটা নিয়ে কাজ করব, তখন এআই শিখবে এবং দিন দিন ভালো বেটার কোয়ালিটি প্রোভাইড করবে। আমরা আরেকটা প্রম্পট দিয়ে দেখি, কিউট ক্যাট, সরি, কিউট ক্যাট উইথ লাভ সাইন। দেখি এবার আমাদের ও কেমন ফিডব্যাক দেয়। ওয়াও, এটা কিন্তু অনেক ভালো আসে। আমি এটা ডিলিট করে দিই। দেখেন এটা মোটামুটি অনেক ভালোই আসছে। সো আমরা একটু দেখি, এইটা দেখি। বেশ ভালো। এর কারণ হচ্ছে, এটা ভালো আসার কারণ হচ্ছে, আপনি যদি একটু ইউটিউবে দেখেন যারা এটা নিয়ে ভিডিও করছে তারা কম বেশি সবাই দেখবেন ক্যাট যে জিনিসটা এটাকে হাইলাইট করছে বেশি, এবং ক্যাট নিয়েই হচ্ছে তারা বেশিরভাগ প্রম্পট দিছে। সো এই যে ক্যাট নিয়ে যে প্রম্পট দিচ্ছে রেগুলার, এটার কারণে কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে জেনারেটিভ এআই আছে সেটা কিন্তু একটা ভালো লার্নিংয়ের মধ্য দিয়ে গেছে। সো এটা প্রতিটা ক্ষেত্রে আপনি যেটা নিয়ে বেশি প্রম্পট দিবেন ও যেটা নিয়ে বেশি ঘাটাঘাটি করতে পারবে ও সেটা নিয়ে ভালো দক্ষতা দেখাবে। সো অ্যাডোবি ভেক্টরের যে জেনারেটিভ এআই আছে এটা হয়তো বা আমাদের কাছ থেকে অল্প কিছু সময় নেবে, শিখবে, শেখার সাথে সাথে আস্তে আস্তে অনেক ভালো কিছু করবে। আমাদের আরেকটা আসছে, আমরা এটা একটু দেখি। এটাও বেশ ভালো কোয়ালিটির, রাইট? সো আমার কাছে সবচেয়ে ভালো লাগছে দ্বিতীয়টা। সো এটা গেল আমাদের প্রথম ফিচার। সো আমরা এবার দেখি তাহলে তারা দ্বিতীয় কী আনছে। আমরা হচ্ছে একটা প্রথম ইমেজ পছন্দ করব। সো আমি এইটাই আপাতত নেই। এইটাকে আমরা এই ইমেজটাকে মকআপ আকারে ব্যবহার করব। ওকে, সো আমরা এটা ব্যাক এন্ডে দিয়ে দিই। দেওয়ার পর আমরা এই দুইটাকেই সিলেক্ট করব, ইমেজ এবং ভেক্টর যে দুইটা আছে। আপনি চাইলে বাইরের ভেক্টর আনতে পারেন অথবা যে কোনো ভেক্টর। তো আমি ইমেজ এবং ভেক্টর এই দুইটাকেই সিলেক্ট করব। করার পর আমরা অবজেক্টে যাব। অবজেক্টে যাওয়ার পর এখানে দেখতে পারবেন মকআপ বেটা নামে একটা অপশন আছে। তো মকআপ বেটা থেকে আমরা মেকে ক্লিক করব। সো এআই ম্যাশ তৈরি করতেছে, আমরা একটু সময় দিই। অলরাইট, আপনি যদি দেখেন তাহলে হচ্ছে, আমি আপনাদেরকে আরেকটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি। সো আমি এটাকে ডাবল ক্লিক করলাম, সরি, ডাবল ক্লিক করার পর এটাকে ছোট করে ফেলবো। আপনি এটাকে ডানে বামে ঘোরাতে পারবেন। সো দেখেন খুব সুন্দর একটা একটা সিম্পল ইমেজ ছিল, এটাকে খুব সুন্দরভাবে ওনারা একটা মকআপ হিসেবে তৈরি করে ফেলছে। সো আপনি যে কোনো ইমেজ এবং যে কোনো ভেক্টরকে দুটাকে একসাথে মকআপ হিসেবে কম্বিনেশন করতে পারবেন। অলরাইট, সো সর্বশেষ আমরা যে ফিচারটা নিয়ে একটু ঘাটাঘাটি করবো সেটা হচ্ছে রিটাইপ। আমরা রিটাইপটাকে দেখবো। সো আমি এই ইমেজটাকে একটু সাইড করে নিয়ে আসি, তাহলে আমাদের বুঝতে হয়তো আরও বেশি সুবিধা হবে। সো আমি আরেকটা ইমেজ নিয়ে আসবো। ইমেজটা আমি আগেই ডাউনলোড করে রাখছি যেন কাজটা আমরা তাড়াতাড়ি করতে পারি। সো আমরা এটাকে একটু জুম আউট করি। এখন কথা হচ্ছে, এটা কিন্তু শুধুমাত্র একটা ইমেজ, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমি চাইলে ফন্ট এডিট করতে পারবো না, তাই না? কিন্তু রিটাইপের মাধ্যমে আমরা যে কাজটা করতে পারবো, আমরা হচ্ছে যে কোনো ফন্টটাকে খুব সহজে এডিট করে ফেলতে পারবো। অলরাইট, আমরা ইমেজটাকে সিলেক্ট করি। ইমেজটাকে সিলেক্ট করার পর এখান থেকে টাইপ থেকে রিটাইপে যাবো। রিটাইপ বেটা এখানেও দেখতে পাচ্ছেন। সো এটা এখনও স্টিল বেটা মোডে আছে। এটা হয়তো বা আরও বেটার ভালো করার জন্য আর একটু কিছু সময় নেবে। সো রিটাইপ বেটাতে আমরা ক্লিক করি। তারপর হচ্ছে দেখেন এখানে তারা বিভিন্ন ধরনের ফন্ট সাজেস্ট করতেছে, সিমিলার ফন্ট, প্রবাবলি এটা প্রপিন্স। সো আমরা এখানে অ্যাপ্লাই ক্লিক করি, ওকে দিলাম।
আমরা ইন্টারে ক্লিক করি, এবার অ্যাপ্লাই দিব আমরা। সো অ্যাপ্লাই দেওয়ার পর দেখেন যে এটা লাইভ টেক্সট হয়ে গেছে। হ্যাঁ, করার পর এখানে আমরা যে কোনো কিছু চাইলে লিখতে পারি। এখানে নাইট লেখা আছে, আমরা এখানে লিখি মিড নাইট, মিড নাইট। সো আমরা একটু নিয়ে আসি এখানে মাঝখানে, আর একটু ছোটো করে ফেলি, মাঝখানে থাকুক। আচ্ছা, থাকলেই হলো এক সাইডে। সো মূলত এই তিনটাই ছিল, এই তিনটা মেইন ফিচারই ছিল অ্যাডোবির হচ্ছে 2024-এর সবচেয়ে বেশি হাইলাইট। আর এই তিনটা ফিচারই আমার কাছে অসাধারণ ইউজফুল মনে হয়েছে। তো খুব শীঘ্রই আমি হয়তো বা নেক্সটে এমন কোনো কিছু ভিডিও বানানোর চেষ্টা করবো যে এই ফিচারগুলো থেকে কীভাবে আমরা সর্বোচ্চ আউটপুটটা নিতে পারি। যেরকম আপনি যদি টি শার্ট ডিজাইন করেন, এই ধরনের যে জেনারেটিভ ভেক্টরগুলো আছে, ভালো লেভেলের টি শার্ট ডিজাইন করতে পারবেন। আপনাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি আসছে। সো এই অপরচুনিটিটাকে কাজে লাগানো উচিত। বাই দ্য ওয়ে, আমি একটা কমপ্লিট ভিডিও তৈরি করবো এটার উপর, যে আমরা কীভাবে সর্বোচ্চ বেস্ট আউটপুট রেজাল্ট আনতে পারি, সেই রেজাল্টটাকে আমরা কীভাবে ইউজ করে আমাদের কাজটাকে অনেক বেশি প্রোডাক্টিভ করতে পারি এবং সর্বোচ্চ বেস্ট আউটপুটটা আনতে পারি মার্কেট থেকে। হয়তো বা নেক্সট কিংবা অন্য কোনো ভিডিওতে পুরো কমপ্লিট প্রসেসটা আমি দেখাবো। সো হোপফুলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এতটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো পর্বে। ভালো থাকবেন সবাই।